এরা দেশদ্রোহী, গোটা সিস্টেমকে ডিস্টার্ব করছে। এসআইআর এর সঙ্গে জড়িত অফিসারদের একাংশকে এবার কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি বলেন এসআইআর এর নোটিশ পাঠিয়ে প্রসেসটাকে লেন্দি করছে। আর কি বললেন তিনি, শোনাবো আপনাদের। যারা টিএমসি দামেদারি করে, নির্বাচন কমিশনের সঙ্গে অসহযোগিতা করে আর লক্ষ লক্ষ মানুষকে কষ্ট দিয়ে এসআইআর এর নোটিশ পাঠিয়ে এটাকে লেন্দি করছে, এটাকে ক্রিটিক্যাল করেছে, ফলে এসআইআর শেষ হচ্ছে না। আর সেই জন্য এরকম কয়েক ডজন অফিসার আছে, সব কটাকে সাসপেন্ড করে চাকরি থেকে বার করে জেলে ঢোকানো উচিত আছে। কারণ এরা দেশদ্রোহী, দেশের মানুষকে কষ্ট দিয়ে দেশের সিস্টেমকে ডিস্টার্ব করছে। আজকে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে যুবসাথীর সার্ভার ডাউন, লাইনে দাঁড়িয়ে বহু যুবক। এরা মানুষকে লাইনে দাঁড় করাতে পারে, কিন্তু এরা কাজ দিতে পারে না। কাজ করতে হলে মহারাষ্ট্র, গুজরাটে যেতে হবে, মধ্যপ্রদেশে, দিল্লিতে যেতে হবে, আর এখানে লাইনে দাঁড়াতে হবে বেকার ভাতার জন্য। আনন্দপুরের ঘটনা 27 দিন বেড়ে গেল, এখনো মৃত বহু পরিবার মৃতদেহ এখনো পেল না। কতজন মারা গেছে, তারা কোথাকার লোক, তার কোনো হিসাবই নাই। এরা যেরকম আরজিকরের কেসকে চেপে দিয়েছিল, হয়েছিল, বেঁচে গেছি, আর সেরকম আনন্দপুরের ঘটনাকে চেপে দেওয়ার চেষ্টা চলছে এতগুলো গরিব পরিবারের ভবিষ্যৎকে অন্ধকারে রেখে। এই পাপ চাপা থাকবে না, এই পাপের ঘোড়া ভরে গেছে, এবার ফাটবে। জামাতিরা ঢুকছে এবং বাংলাদেশে দেখা গেল ভোটেও জামাতিদের জয় জয়কার সীমান্তবর্তী এলাকাগুলোতে, এবং কাঁটাতারের বেড়া দিচ্ছেন না, জমি দিচ্ছেন না মমতা সরকার। মমতা সরকার রেলের জন্য ডেভেলপমেন্টের জায়গা দিচ্ছেন না, বর্ডারে বেড়া দেওয়ার জন্য জায়গা দিচ্ছেন না। উনি চাইছেন যে পশ্চিমবাংলা এখানেই থাক। আমাদের পেছনেই আছে চিংড়িঘাটা, যেখানে মেট্রো রেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে জুড়তে দেওয়া হচ্ছে না, সেটা আটকাওয়ার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত মমতা ব্যানার্জি যাচ্ছেন। এরকম সরকার, মুখ্যমন্ত্রী আমরা কোনোদিন দেখিনি যে ডেভেলপমেন্টের কাজের জন্য তাকে আটকাওয়ার জন্য কোর্টে যান। তো সেই জন্য এই যে দেশদ্রোহীদের, চক্রান্তকারীদের নিয়ে এই সরকার চলছে, তাদের দিন শেষ হয়ে এসছে। পরিবর্তন রথযাত্রা নিয়ে কি বলবেন? পরিবর্তন যাত্রা আমরা বার করছি, সব জায়গায় ভোটের আগে সব পার্টিই করে। আমরা জনসম্পর্কের জন্য আয়োজন করছি। ভারতবর্ষে যে উন্নয়ন হয়েছে, নরেন্দ্র মোদী চেয়েছেন বাংলাকে তার হাতে পরিবর্তন করে দেবেন, সেই মেসেজ সব জায়গায় আমরা পৌঁছে দেব। চলুন, বাকি হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।